অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, এক একটা নিয়ামত, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি দেন নাই। একেবারে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাইকে আল্লাহ নিয়ামত দান করেছেন। আপনি আশ্চর্যান্বিত হবেন, যেই জমানায় যেই নবী এসেছেন ওই জমানায় এর চেয়ে সুন্দর মানুষ আর ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীরা সুন্দর ছিল। এখন আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবী শেষ নবী পাইয়া আর আমরা শেষ উম্মত পাইয়া আমাদের নবীরে কিচ্ছু দেবে না, এটাকে আমরা মানি নাকি? আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 বলদ আর 2,24,000 বলদ, অসংখ্য নবী এবং রাসূল, এক একজনকে এক একটা নিয়ামত দিলেন। সমস্ত সাহাবিন, তাবিন, তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে নিজাম, মুফাসসিরিনে কেরাম, সমস্ত পীর মাশায়েখ একমত হয়ে গেল। গভীর খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। মূসা নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, নীল নদীর ভিতরে 12টা রাস্তা বের হয়ে গেল। মূসা নবী কদম উঠিয়েছেন, চলে গেলেন তিনি তুর পাহাড়ে। আমার নবীর স্পেশাল নিয়ামত আল্লাহ কি দিলেন? মূসা নবীর ইশারায় নদীর ভিতরে রাস্তা হয়। আর আমার নবী ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد। সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا.
وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হালকা একটু উঠো জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা
صلى وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাংলাদেশের অন্যতম একটি হক দরবার, যে দরবারটির নাম দৌলতপুর দরবার শরীফ, ৬৭তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ ২রা ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীতে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আলা হজরত পীর সাহেব কিবলা, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশে দ্বীনের পথে জান্ডাবাহী মশালবাহী এক বীর পুরুষ জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আর অনেক ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দরবারের হযরত পীর সাহেব কিবলাগণ, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, গত রাতেও বৃষ্টির মাঝে বানসারামপুর মাহফিল করেছি। অনেক বৃষ্টি ছিল, আমি প্রাণ ভরে দোয়া করছিলাম আল্লাহ যেন আল্লাহর এই অলির প্রতিষ্ঠিত মাহফিলকে হেফাজত করেন। আল্লাহ এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন এবং আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আখেরি মোনাজাত পর্যন্ত অনুকূল আবহাওয়া দিয়ে আমাদের এই মাহফিলকে সুন্দর করে শেষ করার তৌফিক দান করেন। সবাই করি আমিন। ভূমিকাতে আমি এক মিনিট সময়ও নষ্ট করতে চাই না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। আর জন নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর উপরে ওই মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের অধিকারী যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। যারা এদিক সেদিক আছেন সবাই দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, অতি দ্রুত আসেন। যারা ওই সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন আপনারা হয় প্যান্ডেলে এসে বসেন, না এখান থেকে বের হয়ে যান। এই যে প্যান্ডেলের সামনে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার জায়গা, এটা বিবেক আমাদের সব শেষ হয়ে গেছে না? আপনার প্রয়োজন না থাকলে মাহফিলে না আসলে আপনি দূরে সরে যাবেন, এখানে সামনে দাঁড়িয়ে কথা বলেন কেমনে? যারা এদিক সেদিক আছেন দ্রুত চলে আসেন, কম সময়ের ভিতরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমিন কর, জোরে, আরো জোরে। যেই কথাটুকুন বলছিলাম, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, এক একটা নিয়ামত, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি দেন না। একেবারে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাইকে আল্লাহ নিয়ামত দান করেছেন। আপনি আশ্চর্যান্বিত হবেন, যেই জমানায় যেই নবী এসেছেন ওই জমানায় এর চেয়ে সুন্দর মানুষ আর ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীরা সুন্দর ছিল। এখন আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবী শেষ নবী পাইয়া আর আমরা শেষ উম্মত পাইয়া আমাদের নবীরে কিচ্ছু দেবে না, এটাকে আমরা মানি নাকি? আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 বলদ আর 2,24,000 বলদ, অসংখ্য নবী এবং রাসূল এক একজনকে এক একটা নিয়ামত দিলেন। সমস্ত সাহাবিন, তাবিন, তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে নিজাম, মুফাসসিরিনে কেরাম, সমস্ত পীর মাশায়েখ একমত হয়ে গেল। গভীর খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। মূসা নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, নীল নদীর ভিতরে 12টা রাস্তা বের হয়ে গেল। মূসা নবী কদম উঠিয়েছেন, চলে গেলেন তিনি তুর পাহাড়ে। আমার নবীর স্পেশাল নিয়ামত আল্লাহ কি দিলেন? মূসা নবীর ইশারায় নদীর ভিতরে রাস্তা হয়। আর আমার নবী যখন আকাশের দিকে ইশারা করে, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মূসা নবী কদম উঠাইলে তুর পাহাড়ে যায়, আর আমার নবী যখন কদম উঠায়, আমার নবী কদম উঠানোর সাথে সাথে আরশ মহল্লায় চলে যায়। মুসলমান বন্দী শুনো, এই নবীজি 1,500 বছর আগে যখন দুনিয়াতে আসলেন, দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ।
মুসলমান। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন দুই ভাগ হয়ে গেল। এক দলে পরে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, সুবহানাল্লাহ কায়না। আরেক ভাগে পড়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা। এখন আমরা যারা এই প্যান্ডেলে আছি, আমরা আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলা লাগবে, হ্যাঁ? সবাই মিলে সুন্দর করে, যাদের মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করে নেন। লম্বা সময় আমি অনেক পাবো না, সেহেতু হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না। মারহাবা কন, জুড়ে কন। এখন আমরা হলাম আবু বকরের বংশধর, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান, আলীর রক্ত। এখন আবু বকরের বংশধর যেহেতু ১৫০০ বছর পরেও আছে, তাহলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে নাকি নাই? এই আপনারা তো কেউ জিগেলেন না, কই আছে? আমি এক দূরে যখন কই এসেছি দাউদকান্দি মাহফিল, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়া করতে কৌ, মানে আবু জেহেলের বংশধরকে কৌ। আমি তারি দিয়ে কিতা করবেন আপনি? তারে যদি ফাইতাম, তারে পানি লাগাইলাম, ওই মাহফিলের মাইকগানের খেলা করাইয়া থুতাইয়া গোসল করাই দিলেন। আবু জেহেলের বংশধর আসেনি রে? আবু জেহেলের বংশধরও আছে। কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কি করতেছেন আপনি? এত জোরে কথা কয়, এত কাছে আমিন কম। একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে কোনো অটো চালায় না, রিক্সা ড্রাইভার না, সে কোনো মাটিও কাটে না, তারা মনে করেন না সিএনজি চালায়। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসেবে এটা তো বিরাট। আর প্রফেসর লাভ বুকি, তার আল্লাহ মন দিছে, বুঝ দিছে না, চোখ দিছে, দেহার ক্ষমতা দিছে না, কান দিছে, সে শুনে না, ঠিক কিনা? যেটা ১৫০০ বছর আল্লাহ আগে কইছে। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এমন আছে নাকি নাই? কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে যাই যায়, কথাটা কইতো লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যায়, কথাটা বলতে নিলেই আলেমুলামার বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এই যে কইলাম না কয়েকদিন আগে, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর কে কইয়া বইছে যে যারা খেয়াল করেন সিহন কথা কয়, যারা পর্দা কর, কি করে পর্দা করা কি নফল না ফরজ? কথা নফল না ফরজ? যেই সব মেয়েরা পর্দা করে, যারা হেজাব লাগায়, মেকআপ লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমাদের ফিরসা হুজুরের মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ফরতো না, ফার্মনি ফরতো না, তো যেহেতু পর্দা করলে ফরন যেত না, হাতে তো কইয়া বইছে। আমি বলেছি ৯২ জন লোক মুসলমানের দেশে পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে কথা বলো। যেই দেশে হক্কানি পীর মশায়েখরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হররমের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহ নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মানুষেরা ফজরের আযান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, সেই ৯২ জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারা
সবাই পড়ে না আমিন। এখন পর্দা থাকবে নাকি থাকবে না? বড় হলো আবু জেহেলের বংশধর। উলাইকা কালাইনাম বাল হুম আদাল। এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? এই জানোয়ারের দল আমার নবীরে শান্তি দেয় নাই। 3.5 বছর আমার নবীরে জেলখানায় রেখেছে। আমার নবীরে জেলখানার ভিতরে আইন করেছে। বাংলাদেশে এখন আইন আছে, আপনি যদি আত্মীয় স্বজন টাকা দেন, ওই জেলখানার মানুষটা ইচ্ছে করলে বাইরে থেকে জিনিসপত্র কিনা নিয়া সে ব্যবহার করতে পারবে। কিন্তু তৎকালীন দারুন নাদওয়ায় আবু জেহিল আবুল আহাব সিদ্ধান্ত নিয়েছিল, মোহাম্মদকে যেই জেলখানায় দেওয়া হয়েছে, কোনো মানুষ মোহাম্মদের কাছে কোনো মালসামানও বিক্রি করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সেদিন নবীর সাথে যারা ছিল তারা খাবারের বদলে গাছের পাতা খেয়েছে, ছাগলের লাদার মতো তাদের পায়খানা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই মুসলমানদের উপরে এই অত্যাচার করেছে। এই নবীজি যখন 1500 বছর আগে দীর্ঘ 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন। কয় বছর? কথা বলে কয় বছর? 13টা বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিছে। কিন্তু তারপরেও নবী থাকতে পারলেন না মক্কায়, কারণ তারা আকলকে তো কাজে লাগাইতে পারে নাই। তারা নবীরে চিনে নাই। আবু বকর চিনছে, আবু জেহেল চিনে নাই, এ আমির হামজা চিনছে, আবুল আহাব চিনে নাই। তারা নবীরে ওই আকল দিলে লাভ হইব কি? এত মহামূল্যবান আকল এটা তো কাজে লাগাইতে পারছেন না। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আকলের দাম কম না বেশি? কথা করার অনেক, শুধু বেশি না অনেক বেশি? আকলের যে কত দাম, আপনি যে বিডির ফুটের আহল না এবিডি রেজি গাইয়া দেখবেন, এবিডি বড়বড়াই গান দিবে। এবিডি যদি জিগান গো তোমার ফুটের যে আহল নাই কীরকম লাগে, এবিডি দেখবেন কতক্ষণ ধুম ধরে থাকতে সোয়ের পানি সাইডে দিয়া কইব যে হুজুর না হইলে ভালো আছে, এই ব্যাগ কলো অনের চাইতে না হইলে ভালো আছে। ঠিক কিনা কম? আকলের অনেক দাম। ছোট্ট করে কুদ্দুর কথা কই, আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। কখনো রানীর বাজার, আমি তো সবসময় শহরে থাকি না, বেশিরভাগ নাগাইশেই থাকি। শহরে আমার একটা বাসা আছে রানীর বাজার। আমি যখন শহরে থাকি তখন আমি নামাজ পড়ি রানীর বাজারে। তো রানীর বাজারের রাস্তার 2 পাশে মসজিদের সামনে কিছু ভিক্ষুক আছে। তো একটা ভিক্ষুকের লগে আমার খুব খাতির, তার ভালো মন্দ আমি একটু দেখাশোনা করি। তো সবসময় আমি গেলে তে আশায় থাকে আমি কিচ্ছু না কিচ্ছু একটা দেন। তা আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হয়ে আসতেছি। তো ভিক্ষুক বুঝ যেতে চোখে দেখে না, কিন্তু আমার গলা হইলে বুঝছে আমি তার সীমানা পাড়িয়ে দিয়েছি। যে তা আমার ডাক দিয়া হুজুর জাগিতে আছেন? আমি কারণ না আইতে আছি। আমি আবার ফিরে গেছি, আবার দুস্তের গেলাম, দোস্ত এই যে ভিক্ষুকটা তার অনেক আকল, কিন্তু তো চোখে দেখে না কি আকল, আপনি দেখবি কি আকল। আমি তার সামনে গিয়া পকেট থেকে একটা 10 টাকার নোট বার করিয়া ভিক্ষুকটার হাতে দিয়েছি। দিয়া সেটা কইলাম, আজকে আমার মন্ডাওয়ালা আমার দুস্থ হয়েছে, তোর আজ একটা 100 টাকা নোট দিলাম। তাই করছি কি টেহারা লইয়া এমনি কি তা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করেন। আমি কই কি শয়তানি? কয় 10 টাকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 50 বছর ধরে যেই মহিলার সাথে সংসার করলো, এই মহিলারে না এই দেখলে চিনে না, কথা শুনে চেনা লাগে। যেই মানুষটা জন্ম দিয়েছে সন্তান, ছেলে মেয়ে দেখলে চিনে না, কথা শুনলে চিনতে পারো। মুসলমান, এটার নাম হইল আকল। যে আকল কাজে লাগাইছে সেই পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে। যে আকল থাকার পরেও কাজে লাগায় নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটা জানোয়ারের মতো আল্লাহ পায় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? 1500 বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন ওরা অতিষ্ঠ হয়ে গেল, পাগল হয়ে গেল। সবাই মিলে নবীর বিরোধিতা শুরু করলো। গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। নবীর জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, সমাজ করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়। আমার নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা?
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মদিনায় চলে যাওয়া লাগলো। উত্তম চরিত্রের অধিকারী নবী মরুভূমির মাঝ দিয়ে যখন তিনি হাঁটতেন, অবাক বিস্ময়ে মানুষগুলো তাকিয়ে দেখতেন। ভয়ে মানুষ রোদে যায় না, মাথা ফেটে যাবে, মগজ টকবক করে ফুটতে থাকবে, এত প্রচণ্ড গরম। মনে হয় ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে, চালটা দিলে বুড়ি হয়ে যাবে। এই নদী মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, রোদের কোনো পরোয়া নাই। সবাই তাকায়া দেখতো, আমার নবী দুপুর বেলা হেঁটে যায় আর মাথার উপরে একটা মেঘমালা ছায়া হয়ে হয়ে পেছনে পেছনে যায়। মুসলমান নবী পাথরের উপর দিয়ে হাঁটতেন, পায়ের নিচে পাথর পড়লেও তিনি ব্যথা পেতেন না। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, আমার নবী কেমন করে হাঁটে। তারা পরীক্ষা করার জন্য নবীর পেছনে পেছনে দৌড়াইতেন। নবী যেই পাথরের উপরে পা ফেলতেন, ওরা পাথর হাতে নিয়ে দেখত দুজাহানের বাদশা নবীর ইজ্জতে সম্মানে ওই মরুভূমির পাথর তুলার মতো নরম হয়ে যেত।